বলে কেমিক্যাল বন্ডিংয়ের পর আজ আমরা আবার বেশ কিছু কোশ্চেন নিয়ে এসেছি পর্যায় সারণী থেকে। পিরিয়ডিক টেবিলের বেশ কয়েকটা কোশ্চেন আমরা নিয়ে এসেছি। আজকে আমরা দেখাবো পর্যায় সারণীর বেশ কিছু এমসিকিউ কোশ্চেন। তো দেখো, সেগুলো আমরা একবার শুনে নেব। একদম ঠিক আগের মতোই আমাদের ব্যাখ্যা করে দেওয়া আছে, জাস্ট পাশে পাশে লিখে দেওয়া আছে। আমরা একবার জাস্ট চোখ বুলিয়ে রিক্যাপিচুলেশন করে নেব। বলেছি কি, একটা কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি 54 নম্বর কোশ্চেন। 54 নম্বর কোশ্চেনে বলেছি সেলেনিয়াম 2-, সালফার 2-, অক্সিজেন 2-, টেলুরিয়াম 2-। ব্র্যাকেটে দেওয়া আছে ম্যাক্স চার্জ ডেনসিটি, অর্থাৎ কোথায় ম্যাক্সিমাম চার্জ ডেনসিটি হবে সেটা আমাদেরকে বলতে হবে। যদি ম্যাক্সিমাম চার্জ ডেনসিটির কথা আমরা ভাবি, কনসিডার করি, তাহলে কি হচ্ছে, আমরা কি দেখতে পাচ্ছি, এখানে যে এলিমেন্টগুলো আছে অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, অর্থাৎ উপর থেকে গ্রুপের টপ টু বটম যদি আমরা মুভ করি, সাইজ ইনক্রিজ করে। আর সাইজ যদি ইনক্রিজ করে যায়, তার চার্জ ডেনসিটি কি হবে, ডিক্রিজ করে যাবে। সাইজ বাড়লে চার্জ ডেনসিটি ডিক্রিজ করবে। তবে এখানে মলের সাইজ হচ্ছে অক্সিজেন, তাই অক্সিজেনের চার্জ ডেনসিটি সর্বোচ্চ হবে। পরের কোশ্চেন কি বলেছে, 55 নম্বর কোশ্চেন। 55 নম্বর কোশ্চেনে আমরা যেটা দেখতে পাচ্ছি, এখানে দেওয়া আছে আমাদের কি, জেনন 6s2, আর্গন 4s2 3d10, 1s2, আর রেডন 7s2 61 5f14। বলেছে এখানে যে এলিমেন্টগুলো দেওয়া আছে, যে ইলেকট্রনিক ডিস্ট্রিবিউশনগুলো দেওয়া আছে, সর্বোচ্চ আয়নায়ন বিভব কোথায় আমরা দেখতে পাবো না, সর্বোচ্চ আয়নায়ন বিভব আমরা যেখানে দেখতে পাবো সেটা কোন যৌগ। দেখো, যদি আমরা নিষ্ক্রিয় গ্যাসের কথা ভাবি, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, অর্থাৎ টপ টু বটম যত আমরা মুভ করব তত প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বাড়বে। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বাড়লে সাইজ ইনক্রিজ করে যাবে, আর সাইজ ইনক্রিজ করলে তাদের আয়োনাইজেশন পোটেনশিয়াল এনার্জি ডিক্রিজ করবে। এই যে 1s2 হিলিয়ামের 1s2, এইটি হচ্ছে হিলিয়ামের আয়োনাইজেশন পোটেনশিয়াল সর্বোচ্চ হবে। পরেরটা কি বলেছে, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন দ্বিতীয় আয়নায়ন বিভব কোথায় বেশি হবে না। দ্বিতীয় আয়নায়ন বিভব আমরা যদি কনসিডার করতে যাই, তাহলে আমরা ভ্যালেন্স শেলের ইলেকট্রনিক কনফিগারেশনগুলো আমরা একটু মনে করব। এর যেটা হয়, যদি আমরা ভাবি 2s2 2p6 3s1, এর হলো 3s2, এর অ্যালুমিনিয়ামের 3s2 3p1, সিলিকনের 3s2 3p2। বলেছে দ্বিতীয় আয়নায়ন বিভব কার বেশি হবে। সোডিয়ামের 11, সামনে 1s2 2s2 2p6 3s1 না। প্রথম, অর্থাৎ নিয়নের থেকে একটি ইলেকট্রন বেশি থাকে সোডিয়াম। সোডিয়ামের টেন্ডেন্সি কি থাকে না, ওই ইলেকট্রনকে রিলিজ করে দিয়ে
নিয়নের ইলেকট্রনিক কনফিগারেশন পেতে। তো সোডিয়াম যদি ইলেকট্রন রিলিজ করে সোডিয়াম প্লাস হয়ে যায়, সোডিয়াম প্লাস হয়ে গেলে ইলেকট্রনিক ডিস্ট্রিবিউশন যেটা থাকছে সেটা হলো নিয়নের ইলেকট্রনিক ডিস্ট্রিবিউশন, যেটা আমাদের নোবেল সিরিজের মধ্যে পড়ে যায়। সো নোবেল সিরিজের ইলেকট্রনিক ডিস্ট্রিবিউশন হয়ে গেলে তার সেখান থেকে ইলেকট্রন রিমুভ করতে অনেক বেশি এনার্জি সাপ্লাই করতে হয়, এবং তার উপরে সোডিয়াম হয়ে আছে পজিটিভ চার্জ। এই কারণে সোডিয়ামের দ্বিতীয় আয়নন বিভব সর্বোচ্চ হয়। নেক্সট কোশ্চেন বলেছে এক্স ওয়াই জেড জে সবার ইলেকট্রনিক ডিস্ট্রিবিউশন আমরা দেখতে পাচ্ছি। বলেছে সর্বোচ্চ ধাতব চরিত্র কার দেখতে পাবো। বলেছে আমরা সর্বোচ্চ ধাতব চরিত্র কোথায় দেখতে পাবো না, আমরা যদি ধাতু যারা হয় পর্যায় সারণীর ধাতু মানে এস ব্লক, যেখানে আমরা দেখতে পাই গ্রুপ 1 আর গ্রুপ 2, এই যে দুটো আমাদের আছে এদের জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন কি হয় NS1 আর এদের হয় NS2। NS1 হওয়ার তাতে কি হয় না ওরা সহজেই একটি ইলেকট্রন রিলিজ করে ঠিক এর আগের নোবেল গ্যাস ইলেকট্রনিক কনফিগারেশন ধারণ করতে চায়। তো আমরা দেখতে পাচ্ছি কি জেড এক্স ওয়াই জে বাইরে আছে 7টি ইলেকট্রন, বাইরে 7টি ইলেকট্রন আছে মানে গ্রুপ নম্বর 17। গ্রুপ নম্বর 17 যারা আমাদের হয় অধাতু। 8টি ইলেকট্রন বাইরে দেখতে পাচ্ছি, বাইরে 8টি ইলেকট্রন থাকলে কার থাকে 8টি ইলেকট্রন, নোবেল গ্যাস সিরিজের বাইরের সেলে 8টি ইলেকট্রন থাকে। অর্থাৎ নোবেল গ্যাস সিরিজের বাইরের সেলে 8টি ইলেকট্রন থাকে, তবে সেটা তার ধাতব চরিত্র সর্বোচ্চ নয়। এক্স দেখতে পাচ্ছি বাইরে 4টি ইলেকট্রন আছে, 4টি ইলেকট্রন কার থাকে কার্বন সিলিকন জার্মেনিয়ামের বাইরে থাকে 4টি ইলেকট্রন, তবে সেটা অধাতব চরিত্র। আর জেড দেখতে পাচ্ছি বাইরে 1টি ইলেকট্রন আছে, অর্থাৎ গ্রুপ 1 এলিমেন্ট। গ্রুপ 1 এলিমেন্ট হলে তার ধাতব চরিত্র সর্বোচ্চ হয়। বলে দেখে রাখুন, লক্ষ্য রাখুন, সমস্ত কোশ্চেনের ব্যাখ্যা আমরা করে রেখেছি, একটু শুনবেন, শুনলেই উত্তর দিতে পারবেন, মনে থেকে যাবে, এক্সট্রা করে হয়তো বা আর পড়তে হবে না। আমরা বিভিন্ন চ্যাপ্টার ওয়াইজ MCQ কোশ্চেন রেডি করেছি বিভিন্ন চ্যাপ্টার, এবং যেখান থেকে আমরা MCQ কোশ্চেনগুলোকে আস্তে আস্তে করে সবার সামনে নিয়ে আসবো থ্রু MSCKit ইউটিউব চ্যানেল দিয়ে। আমরা MSCKit ইউটিউব চ্যানেল দিয়ে আমরা এই MCQ কোশ্চেনগুলোকে আস্তে আস্তে করে ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমরা সবার দ্বারে সবার কাছে কাছে পৌঁছে দেব, সবাই পেয়ে যাবে MCQ কোশ্চেনগুলো। কমেন্ট করে জানাবেন আরও যদি কোনো চ্যাপ্টারের MCQ দরকার হয়, কিংবা আমাদের ফোন নম্বর ওখানে দেওয়া আছে, তাতেও আপনারা বলতে পারবেন যে যদি কোথাও আমাদের যে কোন চ্যাপ্টারের MCQ দরকার, বা যদি কোনো কোশ্চেন থাকে আমাকে মেসেজ করবেন ও কমেন্ট করবেন, আমরা চেষ্টা করব
প্রবলেম সলভ করে দেওয়ার। 58 নম্বর কোশ্চেন দেওয়া আছে, আমরা দেখতে পাচ্ছি চারখানা ইলেকট্রন ডিস্ট্রিবিউশন দেওয়া আছে এবং সেখানে কোনটির বলেছে কোনটির আয়নায়ন বিভব সব থেকে কম, কোনটির আয়নায়ন বিভব সব থেকে কম। না, যে ইলেকট্রন ডিস্ট্রিবিউশনগুলো আমরা দেখতে পাচ্ছি তাতে আমাদের গ্রুপ নম্বর মানে 2 নম্বর অপশান যেটা আছে 1s2, 2s2, 2p6, 3s1, অর্থাৎ বাইরে একটি ইলেকট্রন আছে, একটি ইলেকট্রন আছে মানে ক্ষার ধাতু, অ্যালকালি মেটাল। এই অ্যালকালি মেটালের আয়নায়ন বিভব সবচেয়ে কম হয়। আয়নায়ন বিভব কার সবচেয়ে কম হয়? না, ক্ষার ধাতুর আয়নায়ন বিভব সবচেয়ে কম হয়। 59 নম্বর কোশ্চেনে যেটা আমাদের বলা আছে, দেখো সেখানেও 3টি ইলেকট্রনিক ডিস্ট্রিবিউশন আমরা দেখতে পাচ্ছি এবং বলা আছে প্রথম ও দ্বিতীয় আয়নায়ন বিভবের পার্থক্য সর্বোচ্চ হয়। প্রথম এবং দ্বিতীয় আয়নায়ন বিভবের পার্থক্য সর্বোচ্চ হয়। আমরা ইলেকট্রনিক ডিস্ট্রিবিউশন দেখতে পাচ্ছি, এটা এস ব্লক এলিমেন্ট, 1 নম্বরে এস ব্লক এলিমেন্ট, 2 নম্বরে পি ব্লক এলিমেন্ট, 3 নম্বরে পি ব্লক এলিমেন্ট, 4 নম্বরে এস ব্লক এলিমেন্ট। তাহলে 1 আর 4-এর মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি? একটি আছে ম্যাগনেসিয়াম আর একটি আছে সোডিয়াম। এটা হলো ম্যাগনেসিয়াম আর একটি হচ্ছে সোডিয়াম। ম্যাগনেসিয়াম আর সোডিয়াম তো আমরা দেখতে পাচ্ছি কি সোডিয়ামের বেলায় বাইরে একটি ইলেকট্রন আছে এবং তার একই ইলেকট্রন চলে গেলে তার পরের যে ইলেকট্রনিক ডিস্ট্রিবিউশন পড়ে থাকে সেটা নোবেল গ্যাস ইলেকট্রনিক সিরিজ। নোবেল গ্যাস ইলেকট্রনিক সিরিজ এবং সেখান থেকে ইলেকট্রন রিমুভ করতে অনেক বেশি এনার্জি সাপ্লাই করতে হয়। তাই সোডিয়ামের ক্ষেত্রে প্রথম এবং দ্বিতীয় আয়নন বিভবের পার্থক্য সর্বোচ্চ আমরা কনসিডার করতে পারি। সিক্সটি নম্বর কোশ্চেন বলছে সিলিকন, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, ফসফরাস ধাতব চরিত্র কোথায় সবচেয়ে বেশি হবে? ধাতব চরিত্র কোথায় সবচেয়ে বেশি হবে? তবে আমরা বলবো কি এস ব্লক মৌলমাত্রেই ধাতু হয় আর পি ব্লক মৌলমাত্রেই অধাতু হয়। অর্থাৎ এদের মধ্যে পি ব্লক ও মৌল অর্থাৎ ফসফরাস আর সিলিকন পি ব্লক মৌল। এই কারণে এখন পি ব্লক মৌল যদি আমাদের ফসফরাস আর সিলিকন হয় তাহলে এরা দুজন অধাতুর লিস্টে পড়ে যাবে। অর্থাৎ অধাতুর লিস্টে থাকলে সিলিকনের আর ফসফরাসের একদম বাইরে কটা ইলেকট্রন থাকে না, ফসফরাসের থাকে বাইরে 5টা ইলেকট্রন, 3s2, 3p5, ভুল লিখলাম 3s2, 3p3, 5টা ইলেকট্রন। আর সিলিকনের বাইরে থাকে কটা ইলেকট্রন না, সিলিকনের বাইরে থাকে 3s2, 3p2 আর ফসফরাসের বাইরে থাকে 3s2, 3p3। এই জন্য ফসফরাস হলো বেশি অধাতু সিলিকনের তুলনায়। তাহলে সিলিকনের তুলনায় ফসফরাস আরও বেশি অধাতু। তাহলে সিলিকনের তুলনায় ফসফরাস বেশি অধাতু। বাকি যে এলিমেন্টগুলো আছে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, আমরা জানি সোডিয়াম, ম্যাগনেসিয়াম এরা সবাই ধাতু এবং সোডিয়াম ম্যাগনেসিয়াম 3 নম্বর পর্যায়ে অবস্থান করে
3 নম্বর পর্যায়ে অবস্থান করলেও সোডিয়াম হচ্ছে অ্যালকালি মেটাল, ম্যাগনেসিয়াম অ্যালকালিন আর্থ মেটাল। অ্যালকালি মেটালের বাইরের সেলের ইলেকট্রনিক কনফিগারেশন 3s1, ম্যাগনেসিয়ামের 3s2, তাই সোডিয়ামের ধাতব চরিত্র সবচেয়ে বেশি। বেরিলিয়ামের কেন ওটা হলো না, উপর থেকে নিচের দিকে গেলে ধাতব চরিত্র বাড়ে, তাই বেরিলিয়ামের থেকে ম্যাগনেসিয়ামের ধাতব চরিত্র বাড়ছে। পরের কোশ্চেন আমাদের কি বলেছে দেখো, 61 নম্বর কোশ্চেনে আমাদের কি বলেছে, NH2NP5, NH2NP4, NH2NP6, NH2NP3 বলেছে এদের মধ্যে কার তড়িৎ ঋণাত্মকতা কম হবে। না, যে সমস্ত এলিমেন্টের ডিস্ট্রিবিউশন এখানে আমরা দেখতে পাচ্ছি বা গ্রুপের ডিস্ট্রিবিউশন আমরা দেখতে পাচ্ছি, তার মধ্যে একটি ডিস্ট্রিবিউশন হলো NH2NP6, NH2NP6 অর্থাৎ নোবেল গ্যাস সিরিজ। এই নোবেল গ্যাস সিরিজ ওর কি আছে, বাইরের সেলে 8টি ইলেকট্রন আছে। 8টি ইলেকট্রন থাকার কারণে সে হচ্ছে স্টেবল। না, সে স্টেবল হওয়ার কারণে ও ইলেকট্রনকে আর নিজের দিকে আকর্ষণ করতে পারে না, বা ওর কোনো ইচ্ছে নেই, কারণ তারই তো হচ্ছে বাইরে 8টি ইলেকট্রন আছে। আমাদেরকে অক্টেট, অষ্টক বলেছিল, যদি কোনো মৌলের বাইরের সেলে 8টি ইলেকট্রন থাকে তখন সেটা স্টেবল কম্পাউন্ড হবে। তাহলে এইখানে ইলেকট্রনিক ডিস্ট্রিবিউশনে NH2NP6 বাইরে 8টি ইলেকট্রন আছে, তাই সে স্টেবল এবং সে কোনো ইলেকট্রন আর নিজের দিকে টেনে নেয় না। এই কারণে ওই ইলেকট্রনিক ডিস্ট্রিবিউশন অর্থাৎ NH2NP6 ইলেকট্রনিক ডিস্ট্রিবিউশনের তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে কম হয়। পরের কোশ্চেন আমাদের কি বলেছে না, আধুনিক পর্যায় সারণীতে পঞ্চম পর্যায়ে মৌলের সংখ্যা কত। আধুনিক পর্যায় সারণীতে পঞ্চম পর্যায়ে মৌলের সংখ্যা 18টি। আমাদের মনে রাখতে হবে, এবং আরও এইরকমভাবে অনেক MCQ কোশ্চেন আমরা এখানে দিয়ে রেখেছি, এবং অনেক MCQ কোশ্চেন আমরা এখানে পাব। তার মধ্যে বলা আছে কপার, সিলভার, গোল্ড হলো কয়েনেস ধাতু, মুদ্রা ধাতু আমরা যেটাকে বলি। দেখো একটা ব্যাসার্ধের ঊর্ধ্বক্রমের সাজাও বলে দেওয়া আছে, অক্সাইডগুলির আম্লিকতার ক্রম ব্যাখ্যা করতে দেওয়া আছে, প্রথম আয়নীয় ভবন বলা আছে। অর্থাৎ কি, এই যে পিডিএফটা যেটা আমরা ভিডিওটা যেটা আমরা দেখতে পাচ্ছি, এই ভিডিও আমরা দেখব এবং এখানে বাকি যে কোশ্চেনগুলো আছে আমরা সেগুলো সলভ করার চেষ্টা করব। টার্গেট WBC SSC ক্র্যাক।